আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট ২ এর আওয়ার স্কুল গার্ডেন প্যাসেজটি পড়ব। প্যাসেজটি পড়ার আগে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেব। তোমরা জানো যে একটি প্যাসেজের শব্দার্থগুলো ভালোভাবে জানা থাকলে প্যাসেজটি ভালোভাবে আমরা পড়ে বুঝতে পারবো এবং প্রত্যেকটি প্রশ্নের আনসার করতে পারবো। এজন্যই শব্দার্থের প্রতি তোমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। চলো দেখি কি কি শব্দ রয়েছে। লাভলি সুন্দর, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, ইনক্লোজেস ঘিরে রাখে, বিউটিফুল সুন্দর, সোয়াম ঝাঁক, বাটারফ্লাইজ প্রজাপতি, ডিচ খাল বা নালা, কর্নার কোণ, ফ্লক জাক পাখির জাক, নিয়ারবাই কাছাকাছি, সিঙ্গিং গান গাওয়া, রেগুলারলি নিয়মিত, সিলেক্টেড নির্বাচিত, টুগেদার একসাথে, গার্ডেনিং বাগান করা, স্পেডস কোদাল, রেক্স দাঁতওয়ালা ঝাড়ু, সিকলস কাস্তে, রিমুভ সরানো, উইডস আগাছা, কম্পোস্ট জৈব সার, ফার্টাইল উর্বর, সয়েল মাটি, প্লান্টস গাছপালা, মেরিগোল্ড গাঁদা ফুল, জেসমিনস জুঁই ফুল, সানফ্লাওয়ার সূর্যমুখী, রোজ গোলাপ, হ্যাপিনেস সুখ, জয় আনন্দ, ওয়ার্কিং কাজ করা, টুলস সরঞ্জাম, ওয়াটার পানি বা পানি দেয়া, ক্লিন পরিষ্কার করা, কেয়ার যত্ন, গ্রুপ দল, ডান্স নাচা, ট্রিজ গাছ, সংস গান, স্টুডেন্টস শিক্ষার্থী। আমরা এখন আওয়ার স্কুল গার্ডেন প্যাসেজটি বাংলা অর্থসহ পড়ব। তারপর এর বিভিন্ন প্রশ্ন যেমন মাল্টিপল চয়েস, আনসার টু দ্য কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং টেবল এইগুলো আমরা আনসার করব। আশা করি এভাবে যদি আমরা প্যাসেজটার 10-12 রকমের প্রশ্ন আনসার করি তাহলে পুরো প্যাসেজটি আমাদের আয়ত্তে চলে আসবে এবং এই প্যাসেজটি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা ভালো মার্কস পাবো। আমরা এখন প্যাসেজটি পড়ব। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন। একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। In the garden, there are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigold. বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই ও গাঁদা ফুলের মতো অনেক সুন্দর ফুল আছে। A swarm of butterflies dance on the flowers. অনেক প্রজাপতি ফুলের উপর উড়ে বেড়ায়। It makes the garden look very beautiful. এতে বাগানটি খুব সুন্দর দেখায়। There is a ditch নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। বাগানের এক কোণে একটি নালা আছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। সেখানে একদল ব্যাঙ বাস করে। সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ সিঙ্গিং সুইট সংস। কখনো কখনো আমরা কাছের গাছগুলোতে পাখির জাক বসে মিষ্টি গান গাইতে দেখি। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। On a selected day, students from each class work together to clean the garden. একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসঙ্গে বাগান পরিষ্কার করে। We use a set of gardening tools like spades, rakes and sickles. আমরা কোদাল, ঝাঁটা ও কাস্তের মতো বাগান করার সরঞ্জাম ব্যবহার করি। We water the plants and remove the weeds regularly. আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা তুলে ফেলি। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। মাটিকে উর্বর করার জন্য আমরা তাতে সারও যোগ করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। বাগানটি গাছপালা ও ফুলে ভরা। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এগুলো আমাদের আনন্দ ও সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুল বাগানে কাজ করতে খুব ভালোবাসি। চলো আমরা মাল্টিপল চয়েস সমাধান করি। হোয়ার ইজ দ্য গার্ডেন? বাগানটি কোথায়? এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা সঠিক উত্তরটি লিখবে। এখানে কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য প্লেগ্রাউন্ড। হোয়াট সারাউন্ডস দ্য গার্ডেন? বাগানের চারপাশে কি আছে? ফেন্স বেড়া। হোয়াট ডান্স অন দ্য ফ্লাওয়ার? ফুলের উপরে কি নৃত্য করে বেড়ায়? বাটারফ্লাইজ। হোয়ার ডু ফ্রগস লিভ? ব্যাঙগুলো কোথায় বাস করে? ইন এ ডিচ। হোয়াট মেক্স দ্য সয়েল ফার্টাইল? জমিকে বা মাটিকে কি উর্বর করে? কম্পোস্ট সার মানে জৈব সার। ট্রু ফলস করব আমরা।
The garden is behind the playground. এটা false. There are many beautiful flowers in the garden. এটা true. Frogs live in the trees. In the trees মানে গাছে বাস করে না। ব্যাঙ গাছে বাস করে না। Frogs live in a ditch. Students clean the garden together. True. Compost makes the soil fertile. True. Answer to the questions. Where is the school garden? The school garden is in front of the playground. What flowers grow in the garden? কি কি ফুল বাগানে আছে এটা তোমরা প্যাসেজ থেকে পাবে। What animals live near the garden? The frogs and the birds. What do students do in the garden? ছাত্ররা কি কি করে বাগানে সেটাও তোমরা প্যাসেজের শেষের দিকে পাবে। যেমন students clean the garden, water the plants and remove the weeds. Why is compost used? Compost is used to make the soil fertile. Fill in the blanks. The garden is in front of the playground. A fence encloses the garden. Frogs live in a ditch. Students water the plants. Compost make the soil fertile. Matching table. A swarm of butterflies or bees. A group of frogs. A set of gardening tools. A flock of birds. A bunch of flowers. Fill in the blank. Collective noun. A dash people working in the field. A group of people working in the field. We saw a flock of butterfly flying over the flowers. A swarm of butterflies flying over the flowers. There is a flock of birds on the trees. We used a set of gardening tools to clean the garden. She bought a pair of shoes. We read the sentence below, find all the common noun and the collective noun. Write them in the correct column below. A group of students visited the museum. এখানে common noun students and museum. Collective noun হলো group. My dog chased a flock of hens in the yard. এখানে common noun dog, hens and yard. And collective noun হলো flock. The teacher bought a box of pencil for the class. এখানে teacher, pencils, class common noun এবং box হলো collective noun. A band of musicians played wonderful songs. এখানে musician, songs common noun, band collective noun. We saw a swarm of bees near the big trees. এখানে bees and tree common noun and swarm collective noun. Find out the categories and type. Rose, sunflowers, jasmine and marigold is flower. Spade, rake and sickles gardening tools. Ryan, Joba, Gautam, monk, student or people. Cow, goat, sheep, buffalo, animals. Magpie, pigeon, crow, parrot is birds. Mango, jackfruits, lychee, banana is fruits. Word meaning. Lovely, playground, enclose, swarm, flock. Lovely, very beautiful or pleasant. Playground, a place where children play. Encloses, surround or closes in. Swarm, a large group moving together. Flock, a group of birds. Rearrange the jumbled words to make meaningful sentence. Now write the sentence in your exercise book. এখানে আছে is, raining, it, outside. এই শব্দগুলো দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। তাহলে কি হবে এখানে? It is raining outside. বাহিরে বৃষ্টি হচ্ছে। The sets sun behind the mountain. কিভাবে হবে এটা? The sun sets behind the mountain. In the night, twinkle the star brightly. The star twinkle brightly in the night. Shetu and Fatima were late for the class. The little girl was very excited to visit the zoo. We watched TV after dinner. My sister always shares her toys with me. I like colorful painting pictures.